শুক্রবার আরামবাগ ভাটারমোড় এলাকায় ই-রিকশা ও টোটোর এক রেজিস্ট্রেশন সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, আরামবাগ মহকুমার শাসক রবি কুমার, আরামবাগ এআরটিও দেবাশিস সরকার, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, কাউন্সিলর স্বপন নন্দী, প্রদীপ সিংহ রায়, আইএনটিটিইউসির আরামবাগ শহর সভাপতি শফিকুল আলম প্রমুখ। জানা গেছে, টোটো ও ই-রিকশা রেজিস্ট্রেশন নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি ছিল। সেই বিভ্রান্তি দূর করতেই এই উদ্যোগ। এদিন এখানে বহু টোটো এবং ই-রিকশা চালক উপস্থিত থেকে হাতে নাতে পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। ম্যাডাম, আচ্ছা, আপনার প্ল্যাটফর্মটা কি আছে জানেন? ল্যাপটপের দিকে একটু এদিকে বলছি, আপনার প্ল্যাটফর্মটা কি আছে জানেন? পজিটিভ, ও পজিটিভ। নমস্কার। আজকের এই মহৎ দিনে আরামবাগ ব্লকে সারা রাজ্যে যেভাবে চলছে, আমাদের আরামবাগ ব্লকেও ই রিক্সা এবং টোটোদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আমাদের ভাটারমোড়ে মিলে হচ্ছে। সেখানে উপস্থিত আছেন আমাদের উন্নয়নের প্রতীক, যিনি এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যান, সেই এমপি মহোদয় মিতালি বাগ মহাশয় আছেন, আরামবাগ মহকুমা শাসক রবিবাবু আছেন, এখানে আমাদের আইএনটিটিইউসির নেতা শফিকুল আলম, প্রদীপ সিংহ রায় আছেন, সহ সভাপতি কাকলি রায়রানাজি আছেন, মিতালি বাগ রয়েছেন, চন্দনা ঘোষ রয়েছেন, আরামবাগ ব্লকের আরামবাগ টাউনের নেতৃত্বরা রয়েছে, সুপুদ্দার রয়েছেন, এবং এখানে হোসেন ভাই থেকে আরম্ভ করে এবং আত্মীয় সাহেব রয়েছেন, যারা আজকে রেজিস্ট্রেশন করতে এসছেন। প্রত্যেকেই এই শুভ দিনে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার যিনি উন্নয়নের পথে, যিনি বিভিন্নভাবে 11 সালের পর থেকে মানুষকে কথা দিয়েছিলেন যে উন্নয়ন সর্বদিক থেকে সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিভাবে করা যায়, যিনি করছেন। এই ই রিক্সা এবং টোটো চালক যেখানে সেখানে চলছে, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এটা একটা ভালো দিক। প্রত্যেকটা গাড়ি রাস্তায় নামুক, টোটো বা ই রিক্সা, তাদের একটা রেজিস্ট্রেশন থাকা দরকার আছে। সেই রেজিস্ট্রেশনটা আজকে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ প্রচন্ড রোদ্দুর, সব দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। আবার প্রত্যেককে আমি ধন্যবাদ দিয়ে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। তার সমস্ত রকম প্রকল্পের মধ্যে এই একটা প্রকল্প। সাংসদ মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য আজকে একটা মহৎ উদ্যোগ, ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন নথিভুক্ত করা সংক্রান্ত বিশেষ সচেতনতামূলক শিবির আরামবাগ মহকুমায়। আমি ধন্যবাদ প্রথমেই জানাবো আমাদের এসডিও স্যারকে, ওনার সুন্দর তৎপরতা এবং উদ্যোগ। তার সাথে সাথে যে আরটিও আছেন এবং এআরটিও স্যাররা আছেন, ওনারাও যদি এই উদ্যোগটা না নিতেন তাহলে আমাদের কারোর পক্ষে সম্ভব হতো না আজকের এই বিশেষ দিনে বিশেষ করে সকলকে নিয়ে উপস্থিত হতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোঘাট 1 নম্বর থেকে এসেছেন ব্লক সভাপতি আছেন, আমাদের কাজলদা আছেন, রূপমদা থেকে শুরু করে কাকলিদি থেকে শুরু করে চামড়াদি থেকে শুরু করে মিতাদি থেকে শুরু করে শিশিরদা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের প্রদীপদা আছেন, আমাদের যুব দাদারা আছেন, এবং সর্বোপরি সোহনদা আছেন, আমাদের সর্বোপরি সুকুদ্দা থেকে শুরু করে, আমি সুকুদ্দা বলি বেশি আমরা পরিচিত, সুকুদ্দা থেকে শুরু করে বিশেষ করে আমাদের যে আইএনটিটিইউসি এখানকার সভাপতি তিনি আছেন। দেখুন, আজকের এই আয়োজনের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, যেটা আমাদের ই রিক্সা সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি হতে চলছিল বা হচ্ছিল, সেটার হয়তো অবসান ঘটে তার পুরোটাই উদ্যোগ নিয়েছেন আমাদের এসডিও স্যার এবং আরটিও যারা আছেন, এআরটিও যারা আছেন। কারণ আজকে তারা নিজেরা জানতে পারবেন, এটা অন্যের কথা শুনে নয়,
পুরোপুরি একেবারে নিজেরা এসে হাতে কলমে এখন প্রশিক্ষণ নেওয়ার মতো। এটা আজকে বিএসকেরা আছেন এখানে, বিএসকেরা এখানে আছেন, একেবারে হাতে কলমে সেটা কাজটা করা হবে। আমি ধন্যবাদ জানাবো বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি পরিবহন মন্ত্রী আছেন সেই পরিবহন মন্ত্রীকেও আমি সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো। কারণ কি, আমরা পথ চলতে গেলে সকলকে একটা সুরক্ষিত থাকতে হয়। পথ চলতে গেলে যে এই রিক্সা এবং টোটোদের নিয়ে যে এত ভাবনা ওনারা ভেবেছেন, এটা অত্যন্ত একটা ভালো দিক আমরা সবাই মনে করি। তো যাই হোক, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন ব্লকে যারা আইএনটিটিসি সভাপতিরা আছেন তেনারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন ই রিক্সা আমার বাড়িতে আজকেও গিয়েছিলেন যে দিদি আরামবাগটা একটা মধ্যস্থতা ঠিকই খুবই ভালো জায়গা, যদি ব্লকে ব্লকে যদি আমরা করতে পারি তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। ইতিমধ্যে খানাকুল থেকে আমার কাছে আবেদন এসেছে যে খানাকুল থেকে আরামবাগ আসতে অনেকটাই পথ, দিদি যদি আমাদের খানাকুলে একটা ক্যাম্প করেন। আমি বলবো যারা আজকে এখানে আমাদের পদাধিকারীরা আছেন প্রতিটা ব্লকে ব্লকে আমরা করার সেটা চেষ্টা করব। সেটা সবটাই আমাদের ই রিক্সা অটো টোটো ভাইদের স্বার্থে এবং সুবিধার্থে, তেনাদের যেখানে সুবিধা বেশি হবে আমরা সেটা করার চেষ্টা করবো। কারণ ওনাদেরকে ঘিরেই কিন্তু আজকের এই আয়োজনটা, অতএব ওনাদের সহযোগিতা যদি আমরা না পেতাম তাহলে আজকে যেমন এত সুন্দর একটা পরিবেশে আজকে আমরা শুরু করতে পারবো রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে অনেকেই করেছেন এবং করে নিয়েছেন, কিন্তু তার মধ্য থেকেও যে ভুল একটা বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছিল সেই ভুল বার্তাটার আজকে অবসান ঘটবে বলে কিন্তু আমরা মনে করি। এর আগে বোধহয় আত্মীয় বলেছেন যে আমরা প্রতিটা ব্লকে ব্লকে করতে চাই। আমি এর সাথে সাথে ধন্যবাদ জানাবো যারা ডিলাররা আছেন, কারণ আমরা কিন্তু সকলের জন্যই আজকে এসেছি। ডিলাররা যেখান থেকে ই রিক্সা ডিলারদের কাছ থেকে নিয়েছেন, ডিলারদের সহযোগিতাও যেমন খুব প্রয়োজন, তেমন যারা আজকে রেজিস্ট্রেশন করবেন ডিলারদের কাছ থেকে তাদের সহযোগিতা কিন্তু বিরাট প্রয়োজন। অর্থাৎ উভয়ের সহযোগিতাই কিন্তু একান্ত কাম্য বলে মনে করি। আবারও যথাযথ স্থানে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শব্দ আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং সুশৃঙ্খল ভাবে আজকে যে কাজটার জন্য আমরা এসেছি খুব সুশৃঙ্খল ভাবে আমরা এখানে কাজটা করব এবং আপনারাই কাজটা করবেন, হাতে কলমে করবেন এবং আরো 5 জন মানুষের ই রিক্সা বা যারা আজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিতে চাইছে তাদেরকে গিয়েও আপনারা কিন্তু আপনারাই আবার প্রচারটা করতে পারবেন, সঠিক দিশাটা তাদেরকে আপনারাই বেশি বেশি করে তুলে ধরতে পারবেন। প্রথম থেকে সবাইকে নমস্কার। সব থেকে আগে আমি মাননীয় এমপি ম্যাডামকে বা সভাপতি সাহেব বা মাননীয় যে সদস্য যারা আজকে এখানে উপস্থিত আছে সবাইকে স্বাগত জানাচ্ছি ওনার আসার জন্য আজকে। আর আজকে একটা খুবই বিশেষ দিন আছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছে মানে যে পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য, যে ই রিক্সা বা যে টোটো চালায় তার জন্য আজকে একটা আমরা সুযোগ পেয়েছি। ওদের জন্য আজকে আমরা একটা ক্যাম্প মোডে রেজিস্ট্রেশন করতে একটা আমরা চাইছি ওদেরকে একটা ক্যাম্প দিতে। এমনি তো প্রত্যেকদিন চলছেই রেজিস্ট্রেশন, আরো চলবে। এমনি তো এখানে তো ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে ডেট, কিন্তু তবুও আজকে আমরা ভাবলাম কি একটা ক্যাম্প করা খুবই উচিত। এটা এমপি ম্যাডামের গাইডেন্স অনুযায়ী হয়েছে। আর যেরকম ম্যাডাম বললেন আমরা আবার ব্লকে ব্লকে গিয়ে প্রত্যেক ব্লকে একটা আমার এটাই আছে লক্ষ্য কি আমরা একটা ব্লকে গিয়ে ওখানে একটা ক্যাম্প অর্গানাইজ করা হবে। এটা আমরা হয়তো সামনে সপ্তাহ তখন আমরা করব। আর আমি সবাই যারা যারা উপস্থিত আছে রেজিস্ট্রেশন নিয়ে সবাইকে অনুরোধ করবো আপনারা ভালোভাবে আজকে শুনে নিন। আর যে এখানে আমরা পিএসকে সেন্টার থেকে লোকজনকে ডেকেছি ওদের হেল্পটা নিন আর আজকে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। আর এটাকে আপনাকে গিয়ে সবাইকে বোঝাতে হবে, অ্যাওয়্যার করতে হবে কি এটা খুবই দরকার। ঠিক আছে, সরকার খুবই একটা ভালো উদ্দেশ্য নিয়েছে। এটা আপনার গিয়ে আপনার ভাই বন্ধুদেরকে একটু আপনিও সচেতন করবে। ঠিক আছে, এটাই আমার আছে আপনার থেকে অনুরোধ। আর আজকে এটাই আমি আমার বক্তব্যকে শেষ করছি বলে
আজকে আমি আশা করছি ভালো ভালো রকম ক্যাম্প হবে। আর আপনার সবাইকে আসার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে হচ্ছে ই রিক্সা টোটো যেটা আছে একটা সচেতনতা শিবির এবং কিছু গাইডলাইনে একটা বিভ্রান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল। সে বিভ্রান্তি থেকে আরও যাতে বিভ্রান্তিমূলক জায়গায় গিয়ে না পৌঁছাই, আমাদের এসডিপিও শেয়ারে এবং আরটিও এআরটিও এখানকার সকল নেতৃত্ববৃন্দ সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এখানে একটা ক্যাম্প শুরু হচ্ছে, যেটা একবারে বিএসকে দিয়ে নিয়ে আসা হয়েছে। একেবারে হাতে কলমে ওনাদিকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন নিয়েও কোথাও একটা যন্ত্রণার একটা পরিবেশ তৈরি হচ্ছিল। ওনারা ই রিক্সা ভাইয়েরা এসেছেন, নিজেরা দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রেশন করাচ্ছেন। তো সুশৃঙ্খলভাবেই হচ্ছে, যে কেওয়াসটা যেটা হচ্ছিল সেটা অনেকটা দূরীকরণ হয়ে গেল ওনাদের মাধ্যমেই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।